Hey guys, this is Sushant. Welcome back to my channel. আজকে আমরা চলেছি মুর্শিদাবাদ। তা ভোরবেলা সকাল 5টার মধ্যে চলে এসেছি স্টেশনে, আর আমাদের ট্রেন রয়েছে 5টা 15-তে। সেই ট্রেন ধরে আমরা আজকে যাব মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদে বিভিন্ন ভিডিও থাকবে আজকের এই ভিডিওতে, তোমরা সাথেই থাকবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকবে। এখন হচ্ছে 4:45 বাজে, দেখতে পাচ্ছ চাকদা স্টেশন। লালগোলার ট্রেন এর জন্য ওয়েট করছি। পুরো 5টা 15-তে ঢুকবে লালগোলার ট্রেন। এই হলো আমাদের চাকদার হনুমান মন্দির, আর এই হলো চাকদা স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে নেব। তা চাকদা থেকে আমাদের মুর্শিদাবাদের টিকিট হচ্ছে 30 টাকা করে। দেখতে পাচ্ছ আমাদের চাকদাতে সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং লালগোলার ট্রেনেরও অ্যানাউন্স হয়ে গেছে। এই যে আমাদের লালগোলার ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছ। এই ট্রেনটা করেই আমরা যাব হচ্ছে মুর্শিদাবাদে। এখন বাজে তোমার প্রায় 5টা 20 সময় ঢুকছে ট্রেনটি। আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছ শিয়ালদহ থেকে মুর্শিদাবাদ যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর লিস্ট রয়েছে। তা তোমরা সেই লিস্ট দেখে তোমাদের টাইম অনুযায়ী তোমরা সেই ট্রেনে করে যাত্রা শুরু করতে পারো বা তোমাদের প্ল্যানিংটাও বানিয়ে নিতে পারো। এখন বাজে 6টা 19। এখন আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। তা আমাদের আজকে গন্তব্য মুর্শিদাবাদ। দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশন। আজকে আমরা মুর্শিদাবাদ চলেছি হাজারদুয়ারিতে। তা এখন ট্রেনে আছি, লালগোলার ট্রেন। এখন ঘড়িতে সময় প্রায় 6:30। আমাদের এখন কৃষ্ণনগর থেকে ছাড়লো। এখন অনেকটা লাগবে, মোটামুটি 2-2.5 ঘন্টা পথ এখন। ট্রেনে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম মুর্শিদাবাদ। এইমাত্র আমরা পৌঁছালাম বহরমপুর। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশন থেকে মুর্শিদাবাদ আর অল্প কটা স্টেশন। আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামবো। দীর্ঘ 3 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশন। তা দেখতে পাচ্ছ এই মুর্শিদাবাদ স্টেশন। এখন আমরা এই ট্রেন থেকে নামবো। এখন আমরা নামলাম মুর্শিদাবাদ স্টেশনে। এখন ঘড়িতে বাজে 8:30। 8:30টার মধ্যে নামলাম মুর্শিদাবাদ স্টেশন। দেখতে পাচ্ছ এই তোমার শিয়ালদহ লালগোলা যাবে ট্রেনটা, এই ট্রেনেই নামলাম। এখন নামলাম মুর্শিদাবাদ স্টেশনে। মুর্শিদাবাদ স্টেশন থেকে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। বেরিয়ে তোমার মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি দর্শনীয় স্থান সেইগুলো দেখা শুরু করব, আর সাথে তোমাদেরকেও দেখাবো। তোমরা সাথেই থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এই হলো মুর্শিদাবাদ স্টেশন। মুর্শিদাবাদ স্টেশনের ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম।
এই হলো তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি একটু সোজা এগিয়ে যাই, আমরা এখান দিয়ে বেরোনোর রাস্তা পেয়ে যাব। সেখান দিয়ে সর্বপ্রথমে বেরোবো। আজকে অনেক স্টুডেন্টরা আছে, একসাথে আমরা মুর্শিদাবাদ দেখছি। এই হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এটা হচ্ছে তোমার বেরোনোর রাস্তা। এখান দিয়ে আমরা বেরোবো। এই হলো মুর্শিদাবাদ স্টেশন বা জংশন। আর এখান থেকে তোমার টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে আমরা যেতে পারবো। আর এই সাইডে রয়েছে তোমার টোটো স্ট্যান্ড। আর ওই সাইডের দিকটা রয়েছে তোমার ঘোড়ায় টানা গাড়ি, যেগুলো সেই ঘোড়ায় টানা গাড়ি। মুর্শিদাবাদের ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়ি। এই সাইডটা যদি আসো, এই সাইডে অনেক ঘোড়ায় টানা গাড়ি রয়েছে। এই ঘোড়া গাড়ি করেও ঘুরতে পারবে মুর্শিদাবাদ। এইটা হচ্ছে স্ট্যান্ড, ঘোড়ায় রাখা, এখানেই ঘোড়া রাখে। এখান থেকে এই সমস্ত ঘোড়া রিজার্ভ করে তারপরে তোমার ঘুরতে পারবে পুরো মুর্শিদাবাদ। টাঙ্গা স্ট্যান্ড, এখান থেকে তোমরা নিয়ে ঘুরতে পারবে। কেউ যদি এখানে আসে, মুর্শিদাবাদে আসে, কেউ যদি টাঙ্গা গাড়িতে করে ঘুরতে চায় মুর্শিদাবাদ, আপনাদের কিরকম প্যাকেজ আছে? ও পার হেড 220-40 এরকম। পার হেড 220-40। কি কি ঘোরাবেন? হাজারদুয়ারি এখানে তোমার দেখতে পাবেন আপনি। প্রথম আমরা কাঠগোলা ঘোরাবো, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, মহন্ত আখড়া, হ্যাঁ, 1100 কবর, সমাধি, এইগুলো ঘুরিয়ে আমরা লাস্ট হাজারদুয়ারিতে এসে নামাবো। হ্যাঁ, টোটাল পুরোটা ঘোরাতে কতগুলো স্পট করছি? 14খানা। 14খানা। হ্যাঁ, 14খানা স্পট ঘুরতে কত আপনাদের প্যাকেজ রয়েছে পুরো গাড়িতে করে? 240 টাকা পার হেড। 240 টাকা পার মাথা পিছু? হ্যাঁ। আচ্ছা, মানে একটা গাড়িতে কতজন উঠবে তাও? 8 জন 10 জন। 8 থেকে 10 জন। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, কোনো ফোন নাম্বার? ফোন নম্বর নাই, এমনি সব নিজস্ব নম্বর। এখানে আসলে পরে এখানে আসলে যোগাযোগ হবে। তোমরা শুনতে পারলে, এই যে এখানে টাঙ্গা স্ট্যান্ড রয়েছে, অনেক গাড়ি রয়েছে। তোমরা এখানে আসলেই তোমরা এখানে মানুষজনের সঙ্গে যোগাযোগ করে এই টাঙ্গা গাড়ি রিজার্ভ করতে পারো। রিজার্ভ করে পুরো মুর্শিদাবাদে যেই তোমার 14খানা স্পট রয়েছে, সেই 14খানা স্পট ঘুরে নিতে পারো। এইটা একটা অপশান। আর নয়তো এই সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড। ওই সাইডে রয়েছে টোটো স্ট্যান্ড। তাদের সঙ্গে যদি আমরা কথা বলি, তারাও টোটোতে কত নিচ্ছে না নিচ্ছে এই জিনিসটাও জানা যাবে। দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো টোটো স্ট্যান্ড। আপনারা এখানে আসলেই ওনাদের সাথে কথা বলে নিতে পারবে। টোটো রিজার্ভ করে, পুরো একটা টোটো রিজার্ভ করে এর মধ্যে কতজন মানুষ বসবে সেইভাবে একটা আইডিয়া করে তারপরে তাদেরকে সে দামটা বলতে হবে। ঠিক আছে? আমার নাম হচ্ছে রিঙ্কু হোসেন। আমার স্ট্যান্ড হচ্ছে স্টেশন বাহির, আমি সেক্রেটারি ওখানে। প্রথমে দেখবে যে হাজারদুয়ারি হচ্ছে আপনার বৈকাল 5টা পর্যন্ত খোলা। ঠিক আছে? দূরেরগুলো ঘুরিয়ে আমরা লাস্টে হাজারদুয়ারিটা নামাই। দূরেরগুলো যেমন আছে 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে। এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর গেট। এটা হচ্ছে কাঠগোলা বাগান, 260 বিঘা। এর ভিতরে পরেশনাথের মন্দির, চিড়িয়াখানাও আছে, কাঠগোলা প্যালেস, সব ওর ভিতরে একটাই জায়গায়। তারপর জগৎ শেঠের বাড়ি ও মিউজিয়াম, মাটি 30 ফুট নিচে ঘর, অস্ত্রগাছ, সোনার উপর শাড়ির ভিতরে আছে। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, যেখানে আগে ফাঁসি দেওয়া হতো। ওই ঘরটা দেখতে হবে, রাজা দেবী সিংয়ের।
এটা হচ্ছে ঐতিহাসিক আখড়া, যেখানে 22 মনে সোনা চাঁদির উপর রথ, 80 টাকা দামের ব্রিটিশ যুগের 4 চাকা, 16 টাকা দামের খাট, সোনার গৌরাঙ্গ। এটা হচ্ছে নবাব মির্জাফরের বাড়ির গেট, যেখানে সিরাজকে হত্যা করা হয়েছিল, এটা দেখতে পাবে। নবাব মির্জাফর তার ফ্যামিলির 1100 সমাধি। এটা হচ্ছে জীবন্ত সমাধি, মুর্শিদ কুলি খায়ের মেয়ে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। এই 7খানা স্পট যদি ঘুরো এক লাইনে, তাহলে পার হেড আমাদের 120 টাকা করে। আর একটা সাইড হচ্ছে কাটরা মসজিদ, যেখানে মুর্শিদ কুলি খায়ের সমাধি আছে, তারপরে জাহান কোষা কামান, ঠিক আছে। এই দুটো মিলিয়ে যদি ঘোরা যায় পার হেড 160 টাকা করে আমাদের। দিয়ে লাস্টে আমরা ঘুরিয়ে এই হাজারদুয়ারিতে নামাই, দিয়ে আমরা পয়সাটা নিই। এর ভিতরে পার্কিং যা চার্জ লাগে আমাদেরই দেবো। আর মতিঝিল গেলে ওটা আলাদা, ওটা সন্ধ্যাবেলায় যেতে হয়, এক্সট্রা 20 টাকা যাওয়া, 20 টাকা আসা। 5 জন নেয়, 6 জনও নিই আমরা একটা টোটোর ভিতরে। আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে দেখা স্টার্ট করেছি। সবার প্রথমে আমরা কাঠগোলা বাগানে যাচ্ছি, তাই তো? আমরা কাঠগোলা বাগানে যাচ্ছি। বন্ধুরা, এখানে একটি ইনফরমেশান দিয়ে নিই, তোমরা যখন হাজারদুয়ারিতে ঘুরতে আসবে, যখন তোমরা টোটো ঠিক করবে, অবশ্যই টোটোওয়ালাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নেবে যে তোমাদেরকে কী কী স্পট ঘোরাবে এবং কত টাকা নেবে, এবং অবশ্যই মাস্ট বার্গেনিং করে নেবে। অবশ্যই বার্গেনিং করলে অবশ্যই কমের মধ্যে তোমরা ঘুরতে পারবে। এটা জেলখানা। আমরা এখন দেখছি কাঠগোলা প্যালেস, এটা হচ্ছে মেন গেট। আমরা এখন যে স্থানে আছি সেটি হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা বাগানবাড়ির এই যে ভেতর দিয়ে ঢুকেই এখানে তোমার রয়েছে তোমার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। এইটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার, পার মাথা পিছু এখানে 30 টাকা করে টিকিট। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। এবং এখানে আমরা যেগুলো দেখব, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কি কি দেখবে। এই হলো তোমার কাঠগোলা প্যালেসের টিকিট, 30 টাকা মাথা পিছু। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে সেই কাঠগোলা প্যালেস। প্যালেসটা দেখো, তোমার এই সাইডে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটাকে বলা হয় মানে ওয়েস্ট বেঙ্গলের সবার প্রথম চিড়িয়াখানা। আর এখানে একটা সুড়ঙ্গ আছে। আচ্ছা, জল নেই এখন, থেকে এসে রাজা তোরা রোদের উল্টো দিকে দাঁড়িয়েছিস, এই সাইডে দাঁড়া।
আপনারা প্রথমেই নাম শুনেছেন বাড়িটির কাঠগোলা বাগান বাড়ি, পুরো নাম কাঠগোলা ফুলের বাগান বাড়ি। এই বাগান বাড়ি তৈরি হয়েছিল 1780 সালে, আর পলাশির যুদ্ধ ঘটেছিল 1757 সালে, নবাব সিরাজদৌল্লার মৃত্যুর 23 বছর পর। মুর্শিদাবাদ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে। মুর্শিদাবাদের নামেই নবাব ছিলেন মির্জাফরের ছেলে মুবারকদৌল্লা। সে সময় রাজস্থান জয়পুর থেকে মুর্শিদাবাদে বিজনেস করতে এসেছিলেন 4 জন। তাদের 4টে মূর্তি গেট দিয়ে প্রবেশ করার সময় খেয়াল করেছেন লক্ষ্মীপদ সিং দুগার, ধনপদ সিং দুগার, জগৎপদ সিং দুগার, ছত্রপদ সিং দুগার, 4 ভাই। ওনারা যখন মুর্শিদাবাদে আসেন, ওনাদের তো কোনো জমি বলতে মুর্শিদাবাদে 1 কাঠাও ছিল না। বর্তমান কাঠগোলা বাগান ঘুরবেন, জমিটা 260 বিঘা ল্যান্ডের উপর। এই জমিটা তখনকার দিনে ফাঁকা জঙ্গল, 999 বছরের লিজনামা করে 1200 টাকা দিয়ে নবাবের কাছ থেকে ওনারা কিনেছিলেন বিজনেস করব বলে। সেই লিজ আজকে 2024 সালে 244 বছর চলছে, 756 বছর লিজ বর্তমানে বাকি। প্রথম ব্যবসা ছিল কাঠের, চারিদিকে চাষ হতো গোলাপের। কাঠ আর গোলাপ এই দুটো শব্দকে নিয়ে এ বাড়ির নাম কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি। কিন্তু কাঠের ব্যবসা ছিল ফলস, অরিজিনাল ব্যবসা ছিল স্টোনের, যেটা এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে জগৎ সেটের সাথে এরা কারবার করত। আপনারা সামনে ভিউটা দেখেছেন, এটাকে অ্যাকচুয়ালি বলে বাউরি। বাউরি মানে মেয়েদের জল নেওয়ার জায়গা। এগুলো অ্যাকচুয়ালি আরও বেটার রাজস্থানে গেলে দেখা যায়। এরা তো রাজস্থানী, তাই কালচারটা রাজস্থানের মতো। কি দেখেছেন দাঁড়িয়ে? পরপর 2টো ঘর, সামনে একটা ছিল সিঁড়ি, সিঁড়ির নিচে ছিল জল, আর আছে ঘরের পিছনে একটা কুয়ো। এক কথা এখানে ঘর আছে 3টে, দেখতে পেয়েছেন সামনে থেকে 2টো। একটা গ্রাউন্ড ফ্লোর, সেম প্যাটার্ন, সেম হাইট, পুরোটাই জলে ডুবে আছে। সামনের সিঁড়িটা ওই গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্যই রাখা। তাহলে প্রশ্ন হচ্ছে, সিঁড়ি আছে, ঘর আছে নামার জন্য, কিন্তু জল ওরা নামতো কি করে? তখন জলটা সামনেখানে ছিল না। তাহলে জল কোথা থেকে এলো? এটা কোনো বৃষ্টির জমা জল না। ব্যাপারটা হচ্ছে নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে বাঁ দিক দিয়ে সুড়ঙ্গ, উত্তর পশ্চিম কোণ বরাবর নিচ দিয়ে 1 কিলোমিটার জগৎ সেটের বাড়ি সুড়ঙ্গ চলে যাচ্ছে। এই রুট দিয়ে বিজনেস হতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জগৎ সেটের প্যালেস নাই। জগৎ সেটের আসল প্যালেস পুরোপুরি নদীতে ডুবে গেছে, যে নদী হাজারদুয়ারির পাশ দিয়ে যাচ্ছে। যেদিন ডুবেছে, সুড়ঙ্গ রাস্তার মুখ নদীর সাথে জয়েন্ট হয়ে নদীর জল সুড়ঙ্গ রাস্তা দিয়ে এখানে প্রবেশ করছে। তাই নদীতে জল বেড়ে গেলে এখানকার জল বাড়বে, নদীর জল কমে গেলে এখানকার জল কমবে। বুঝতে পেরেছেন তো? না, সুড়ঙ্গ পুরো পাথর দিয়ে বানানো তো। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আজ থেকে 12 বছর আগে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে ওই সাইড থেকে নামানোর চেষ্টা করেছিল, 12 মিটার পর্যন্ত যেতে পেরেছিল, সেন্সলেস হয়ে গেছে, আবার টেনে বের করে নিচে। তো ব্যাপারটা হচ্ছে, পিছন দিকে একটা কুয়ো আছে। চালাকি দেখুন, বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, মেয়েরা ঘরে বসতো, কুয়ো থেকে জল নিত। ইংরেজরা রাস্তা দিয়ে আসতো যেত, তারা দেখতো মেয়েরা বসে ঘরে জল নিচ্ছে, ওরা ভাবতো এটা মেয়েদের পার্সোনাল জল তোলার জায়গা। মেয়েদের ঘরে ইংরেজরা প্রবেশ করতো না, চলে যেত। রাত হলে সুযোগ, নিচ দিয়ে ব্যবসা হতো। এই তো পলিসি। বর্তমান নিচে নামতে দিচ্ছে না, একটাই কারণ, এটা এখন টুরিস্ট স্পট, প্রচুর ভিড় হয়। পুরো ভিড়, নিচে নামলে কি হবে? সবাই তো সমান না, কে কাকে ধাক্কা দেবে, পড়ে গেলে যে কোনো দিন দুর্ঘটনা ঘটবে। তাই মালিক পক্ষ থেকে নামা বারণ, মারা আছে গেটে তালা। যদি বলে নিচে যাব, গেট যাবে না, খোলা। এখানে দাঁড়িয়ে কোনো লাভ নাই, সামনে হাঁটার পালা। চলুন। এখানে এখন নিচে নামবেন না, হ্যাঁ দাঁড়ান। কাঠগোলা প্যালেস ফিরবার পথে প্রবেশ করবেন, নিচের 4টে ঘর 2 মিনিট লাগবে, জুতো পরেই প্রবেশ। কিন্তু একটাই সিস্টেম, ভিতরে কেউ মোবাইলে ছবি তুলতে পারবেন না ফিরার সময়। প্যালেসের সামনে পুকুর, প্যালেসটা দেখে নিচে নামবেন। একটু খাবার জলের মধ্যে যদি দিতে পারেন, প্রচুর কালারিং মাছ, বড় বড় সাইজ, আপনার পায়ের কাছে চলে আসবে, মোবাইলে ভিডিও করে নেবেন। এবার গল্পটা বলে দিই। কাঠগোলা প্যালেসকে নিয়ে পুকুর দেখছেন, পুকুর সমেত এই যে জায়গাটা, আজ থেকে 200 বছর আগে বাগান বাড়ির রানীদের আনন্দ ফুর্তি করার জায়গা। এখানে বাড়ির মেয়েরা স্নান করতো না। দেখুন, একটা কথা ভাবতে হবে, রানী এসে স্নান করবে, লোক চারিদিকে ঘুরে বেড়াবে, এটা হয় না। এটা স্নানের পুকুর নয়।
আনন্দ ফুর্তি করার জায়গা ছিল। একে প্যালেস পুকুর বলে, রানী পুকুরও বলে। পুকুরের চার কোনায় 4টে সাদা গম্বুজ দেখছেন। 4টে গম্বুজ কেন? 4 ভাই মালিক, তাদের 4 বউ, বাড়ির 4 রানী। এই রানীরা বিকাল বেলায় প্যালেস থেকে বেরিয়ে ওই পারে টাইম পাস করতো। ফুলের গার্ডেন ছিল, রানীরা গার্ডেনে থাকলে 4 জন রানীর 4টে লেডিস সিপাই 4টে গম্বুজে দাঁড়িয়ে সিকিউরিটি দিত। ওই দেখেন স্টেজ, গান বাজনা চলতো। ওই পারে লেডিস থাকলে জেন্টস এদিকে। তাই বাড়ির মালিকরা উপর থেকে বসে পুরো ভিউটা দেখতো। পুকুরে বড় বড় মাছ খেলতো, প্রত্যেকটা মাছে সোনার নথ পরানো থাকতো। পুকুরের মাছ মারা গেলে এরা মাছকে কব্বর দিত। এখন সোনার যা দাম, সোনা গল্প, মাছ মরে গেলে কব্বরটা দেওয়া হয়। এখানকার একমাত্র পুকুর যে পুকুরের মাছ কেউ ধরতে পারবে না। এখানে রুই কাতলাও কেউ খাবে না। এই এরিয়ার মধ্যে যে পুকুরে মাছ আছে না, এরা জৈন, এরা মাছ মাংস খায় না। এদের ধর্মে জীব হত্যা করা মহাপাপ, তাই মাছ মরে গেলে কব্বর দেয়। আমি মাছের কব্বর সামনে দেখাবো। এটা রানীদের জায়গা দেখছেন, একে রানী পুকুর বলে। তবে পুকুরটা ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা। এই বিল্ডিংটার বয়স কত বলছেন? 244। যখন ফিরবেন না এটা দিয়ে ফিরবেন, যত ইচ্ছা ছবি তুলতে তুলতে আসবেন। এখন দেখতে দেখতে চলুন, ছবি তোলার সময় পাবেন। এক জায়গায় চলে আসুন, ফিরার সময় ছবি। প্যালেসের উচ্চতা প্রায় 64 থেকে 65 ফুট। যে সময় তৈরি সিমেন্ট বালির ব্যবহার কিন্তু ছিল না। এগুলোর মশলাটা ছিল চুন সুরকি মেন, তার সঙ্গে মিশানো হয়েছে সাবুর আঠা, চিটাগুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়ের আর মেথির জল। এসব মশলা একসঙ্গে রেখে 10 দিন 20 দিন পচানো হতো। তারপরে মশলাটা পচে গেলে সেই মশলা দিয়ে ইট গেঁথে এই বিল্ডিং তোলা। এই জন্য সত্যি বলতে সব বিল্ডিং আজও দাঁড়িয়ে। সিমেন্ট বালির বিল্ডিং হলে না 100-110 বছর নুন লেগে যেত। আপনাদেরকে সকলকে বলছি, পিলারের উপরে সাদা রং করা অংশগুলো দেখুন, ইতালিয়ান কারুকার্য। একটা নকশা ভেঙে গেলে রাজমিস্ত্রি মুর্শিদাবাদ জেলাতে নাই, ওইখানে বসে চ্যালেঞ্জ নিয়ে মিলিয়ে দিবে, মিলবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে নকশা। হ্যাঁ, এখন অবধি তো ভাঙেনি। ভেঙে গেলে বলছি এই রিপেয়ারিং করা খুব মুশকিল হয়ে যাবে, সেম মিলানো যাবে না, অন্যরকম চলে আসবে নকশা। এটাই তো বলছি, এই যে রেলিং গুলো, এই যে চেয়ার গুলো 2000 সাল থেকে মেনটেনেন্সে, কিন্তু তার আগে তো এমনি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে লোহার রেলিং গুলো বাইরে, বৃষ্টি হলে ভিজছে, 200 বছরে রোদ হলে পুড়ছে। এখনকার লোহা কি হবে? 10 বছরে জং লেগে যাবে। আগেকার লোহা বলেই আছে। কিন্তু আপনারা এক প্যালেসটাকে চিনতে পারছেন? রানী রাসমণি, বেহুলা, প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীঠ তারাপীঠ, একেন বাবু, খনার বচন, গৌরীদান, বাংলা সিনেমা যিশু সেনগুপ্তের এক যে ছিল রাজা, অঙ্কুশের বলদুর্গা মাইকি, শুটিং সব এখানে শুটিং। তবে কাঠগোলা প্যালেসের এই যে পিছন দিকে পুলিশ ক্যাম্প লেখা, এটা ছিল 200 বছর আগে বাড়ির স্নানাগার। রানীরা এখানে স্নান করতেন, পুকুরে নয়। আর উল্টো দিকে লম্বা ঘরটা ছিল রান্নাঘর। আপনারা একটা কথা ভাবুন, 10 জন ব্যক্তি রান্না করতে কিন্তু এত বড় ঘর লাগবে না। তাহলে অ্যারেঞ্জমেন্ট কত লোকের ছিল? রান্নাঘর দেখলে বোঝা যায়। আজকের দিনে রান্নাঘর বেডরুম, কারণ বর্তমান মালিক আছেন, প্রথম মালিকের 6ষ্ঠ জেনারেশন, কলকাতায় থাকেন। উনি মাসে একবার আসেন। এই টিকিট, উনাদের টিকিটের পয়সায় বাগানটা চলছে। এটা জয়েন্ট ট্রাস্টি বোর্ড উপর থেকে দেখভাল করে। এটা জয়েন্ট প্রপার্টি, প্রাইভেট বাড়ি। তো মালিক যখন আসেন এখানে থাকেন। আচ্ছা, মালিকের তো বংশধর আছে। হ্যাঁ, 6ষ্ঠ জেনারেশন, 6ষ্ঠ জেনারেশন এখন যিনি আছেন। ঠিক আছে, তো এটা ছিল রান্নাঘর, বর্তমান বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম। নিচে দেখছেন মাটি। চলুন সামনে হাঁটি, নাচমহল। মাছের কব্বর, হ্যাঁ, নিচে কব্বর দেওয়া আছে। কব্বর বলে মাছের স্মৃতিতে মাছের মূর্তিগুলো উপরে বানানো। কিন্তু প্রেজেন্ট মাছগুলো যেগুলো মারা যায়, দাদা এইভাবে দিতে গেলে সমস্যা হয়ে যাবে, হিউজ খরচ।
সাইডে গর্ত করে পুঁতে নিয়ম রক্ষা করে। মাছগুলোর আকৃতি কি এরকমই ছিল? না, এত বড় সাইজের মাছ পুকুরে হবে না, মাছ যেমনকার তেমনই হয়েছে, কব্বর নিচে স্ট্যাচু বলে এত বড় করা, ঠিক আছে। তো বর্তমান মাছ যেগুলো মারা যায় সাইডে পুঁতে দেয়, নাহলে তো দাদা হবে না। প্রথম কথা জায়গা শর্ট হয়ে যেত, আর দ্বিতীয় কথা 500 টাকা মাছের দাম হবে, 1 লাখ টাকা বানাতে খরচ, 100 খানা মাছ বছরে মরলে 1 কোটি বাজেট, কেউ করবে না, সাইডে পুঁতে দেয়। এবার এখান থেকে দাঁড়িয়ে মঞ্চের দিকে তাকান, কাঠগোলা বাগানের নাচমহল। পুকুর পাড়ে নাচ গান দেখতো কারা? বাড়ির মেয়েরা। মেয়েদের পার্সোনাল জায়গায় তো বাইরে থেকে আসা কোনো অতিথি যাবেন না, তাই ব্রিটিশ জমিদার নবাবরা পার্সোনালি এইখানে নাচ দেখতেন। এদিকটা জেন্টস এরিয়া, ওদিকটা লেডিস এরিয়া, পার্টিশন রান্নাঘর। কেমন ছিল? চারিদিকে গোল করে ফুলের বাগান, ফুলের বাগানের একদম মাঝখানে স্টেজ, স্টেজে যাবার জন্য চারদিক দিয়ে বাগানের মধ্যে দিয়ে পাথর বসানো রাস্তা। কারেন্ট তো ছিল না, স্ট্যান্ড বাই কালো পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো। প্রত্যেকটা পোলের চারিদিক দিয়ে বাউন্ডারি, স্টেজের ছাদ, প্রত্যেকটি রাস্তা বেলজিয়াম গ্লাসে ঢাকা ছিল, ওয়ান সাইডেড গ্লাস। তখনকার দিনে ওয়ান সাইডেড গ্লাস কিন্তু খুব রেয়ার, এখন তো নাই অ্যাভেলেবেল। তখন মানে ভিতর থেকে বাইরে দেখা যাবে, কর্মচারীরা রাস্তায় দাঁড়িয়ে ভিতর দেখতে পাবে না। কিন্তু জানেন এখানে যিনি নাচতেন তার নাম হীরাবাই। হাজারদুয়ারির আর্ট গ্যালারিতে অরিজিনাল হীরাবাইয়ের ছবিটা দেখতে পাবেন। উনি ছিলেন লক্ষ্ণের বাইজি, হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি লম্বা। উনি 1 ঘন্টা নাচতেন, তার জন্য মূল্য পেতেন ঘন্টা হিসাবে 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের 5000 স্বর্ণ মুদ্রা আজকের দিনে 5 কোটি প্লাস ওটার ভ্যালুয়েশন। তো এটাই ছিল সেই নাচমহল, ভেঙে গেছে, বর্তমান নাম ফাঁকা মহল। আগে নাচ করেছে নর্তকীরা, এখন সকালবেলায় কাউরির নাচতে ইচ্ছা হলে ফিরবার পথে উঠে নাচবেন, এখন আমার সাথে সোজা হাঁটবেন। চলুন হাঁটুন। দাঁড়িয়ে আপনারা আসছেন কোথা থেকে? আসছেন কোথা থেকে? জেলা? নদিয়া। টোটাল টিমটা নদিয়া? হ্যাঁ, সবাই নদিয়া আমরা। বাসে বাসে আসা হয়েছে? বাসে? না, ট্রেনে করে। ট্রেনে। এখানে ঘুরছেন কিসে? ঘোড়া গাড়ি না টোটো গাড়ি? চাক দিয়ে সবাই আমরা। চাকে শুধু। এটা জৈন ধর্মের একটি পবিত্রতম ঘর, একে দাদা বাড়ি বলে। দেখুন আমরা বলি গুরুদেবের বাড়ি, ওনারা বলেন দাদা বাড়ি। ওরা গুরুজিকে দাদাজি ডাকে। এই ঘরে জৈনদের 2 জন গুরুজির পায়ের ছাপ প্রতিষ্ঠা করা আছে। তো জৈন কমিউনিটির যারা আছেন ওনারা ভিতরে বসে প্রার্থনা করে, পুজো করা হয় ভৈরব রূপে। 2 দিকে 2টো শিবের মূর্তি, বটুক ভৈরব আর কাল ভৈরব। তবে 2024 সালের ফেব্রুয়ারি মাসে গুজরাট থেকে বর্তমান জৈন গুরুদেব এসে এই 2টো মূর্তি প্রতিষ্ঠা করেছেন। পুরানো প্রাচীন মূর্তি পিছনেরটা, এই যে কোষ্ঠী পাথর কাল ভৈরবের, এই পাথরে সোনা টেস্ট হয়, সোনা আসল না সোনা নকল, এটা বহুত প্রাচীন। এবার এখান থেকে দাঁড়িয়ে এই গাছটার দিকে তাকান, যার তলায় দাঁড়িয়ে। এই বাগান বাড়ির মধ্যে সব থেকে পুরানো গাছ, নবাবী সময়কাল থেকে একমাত্র একটাই বেঁচে আছে, এটা 155 প্লাস বয়স। এই গাছের ফুল থেকে, এই যে সামনে ফুল, আতর তৈরি করা হয়, সেন্ট। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান। একটু সামনে আগান, দেখে নেন। আছে গাছটা, এই যে সাইডের ডালটা দেখছেন, এই ডালটা 23 বছর আগে এখান থেকে খুলে পড়েছিল। 23 বছর পড়ে আছে, তাও তো বেঁচে আছে। এই ডালটাই তো মরেনি, তো গাছটা কি মরবে? এই দেখেন এর ভিতরে কন্ডিশনটা দেখুন, কিচ্ছু নাই পুরো। আচ্ছা এবার এক জায়গায় করছেন 155 প্লাস। আচ্ছা এবার মেন কথাটা আপনাদেরকে, এই কনসেপ্টটা কি ছিল জানেন? আজ থেকে 200-250 বছর আগে তো কোনো সিনেমা হল, ডিস্কো বা ক্লাব ছিল না। এনারা তো বিজনেসম্যান, এদের বিজনেস পলিসি খুব সিম্পল। 260 বিঘার এরিয়াটাকে সাজাও, এমনভাবে সাজাও যে মুর্শিদাবাদের যারা আমলা, মানে ব্রিটিশ জমিদার নবাব, এদেরকে আমন্ত্রণ করে কাঠগোলায় ডাকো, এনে এবার এদের এন্টারটেনমেন্ট করাও। ওনাদের এন্টারটেনমেন্টে করিয়ে যদি ওনারা একবার খুশি হয়ে যেতেন তাহলে লাভ এদের, কারণ ওনাদের হাতে থাকা যে বিজনেস ক্ষমতাগুলো এরা পাবেন, তাহলে বিজনেসে নাম্বার 1 পজিশন এদের হবে। তাই এটাকে বলে বাগান বাড়ি। চালাকিটা বুঝতে পারছেন? তাই ওনাদেরকে এনে নিজেদের বিজনেস স্বার্থকে দেখানোর জন্য যা করতে হয় এরা করেছিলেন। তাই 260 বিঘার যে বাগান
আপনারা লাস্ট দেখবেন এখন এই মন্দির, এটা ফার্স্ট গেট থেকে শুরু করলে মন্দির অবধি 4 ভাগ করলে এটা 1 ভাগ। 1 ভাগের মধ্যে সোজা 500 মিটার হেঁটে আসছেন, ব্যাক 500 মিটার, একদম মাপা 1 কিলোমিটার রাস্তা যাওয়া আসা। কিন্তু 1 ভাগের মধ্যে সাইড বাদ, মন্দিরের পর থেকে 3 ভাগ এরিয়া শুরু হবে। তাহলে 1 ভাগ যদি এতটা টানে, 3 ভাগ এখনো সাইড বাদ, তাহলে বুঝতে পারছেন এরিয়া কত বড়। তখনকার দিনে যা ডেকোরেশন ছিল, সত্যি বলছি স্যার, আজ যদি সেরকম থেকে যেত, আপনারা এখন এসছেন পুরোটা ঘুরে বিকালবেলায় বেরাতেন। বাস্তব কথা, পুরো কনস্ট্রাকশন নাই, আম বাগান আর জমি, এগুলো চাষবাস হয়, বাগান লিজ দিয়ে দেয় মালিক, বছর বছর কন্ট্রাক্ট। ওকে, 1526টা আমেরই গাছ আছে, তাহলে কত বড় বাগান ভাবুন। তার মধ্যে একটা গাছ আছে কৈতুর বলে, 5টা গাছ আছে, পার পিস আমের দাম শুনবেন 900 থেকে 1200 টাকা পিস পিস। হ্যাঁ, এবার বলি, আমি ফার্স্টেই বলেছিলাম এতটা জমি একজনের নামে থাকলে সরকারি আইনে ল্যান্ড ভ্যাস্ট হয়ে যাবে। এরা জৈন, উপর থেকে জৈন ট্রাস্টি বোর্ড, আইন আছে, আইনের ফাঁকও তো আছে। দাদা, এখানকার একটা স্ট্যাচু ভারতেও নাই, সব বিদেশে চলে গেছে। এই জায়গাটা দেখছেন, ওটা একটা ফোয়ারা, ওর উপরে অ্যাঞ্জেলের স্ট্যাচু ছিল, ডানা মেলা, 6.5 ফুট হাইটের, ইতালিয়ান মার্বেলের। পরির উপর থেকে জল পড়তো, 4টে ভাগে ভাগ হতো, প্রত্যেকটা পিলারগুলো দেখছেন একটা করে 2.5 ফুটের স্ট্যাচু। এবার মাঝখানে গার্ডেন, পাথর বসানো, চারদিকে রাস্তা, ডেকোরেশন ভাবুন কোথায়। ওই জন্য তো বলছি, আজকে যা সেই সময় যা ডেকোরেশন, আজ যদি থাকতো বিকালবেলা বেরাতে হতো। 4 টাকায় ভাগ করলে 4 আনা ঘুরছেন, 3 টাকা 75 নাই। এই হচ্ছে কাঠগোলা। ওকে, তো এবার বলি, মন্দিরটা তো জুতো মাস্ট বি খুলতেই হবে। ভিতরে গেটের কাছে জুতো খুলবেন, মন্দিরের ভিতরে কেউ ছবি তুলবেন না। হ্যাঁ, এটা জৈনদের প্রথম তীর্থঙ্করের মন্দির, আদিনাথজির বিউটি মন্দিরটা। সামনেটা ছবি তুলবেন, জুতোটা পরবেন, এই রুট দিয়ে ব্যাক, আর কোথাও জুতো খোলা নাই। প্যালেসের নিচের ঘর 4টে, কোনো পয়সা লাগবে না আপনাদের এই টিকিটে। জুতো পরে ঢুকে 2 মিনিট দেখে নেওয়ার পর সুড়ঙ্গ পথ বুঝাচ্ছিলাম ফার্স্টে, তার অপোজিটের ঘরটা হচ্ছে চিড়িয়াখানা, টাইম পাস। ভিতরে যাবেন, বিভিন্ন ধরনের বিদেশি পাখি আছে, অ্যাকোরিয়ামে প্রচুর মাছ আছে, ঘুরবেন, সিনসিনারি আছে, ছবি তুলে বেরিয়ে যাবেন। তাহলে কাঠগোলা বাগান কমপ্লিট। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের বলা। এখান থেকে বেরাবেন, চাপবেন গাড়িতে, ঘুরবে গাড়ির চাকা, এরপরে গাড়িওয়ালা যতগুলো স্পট আবার বাইরে দেখাবে, দেখতে গেলে আবার দেবেন টাকা। হাজারদুয়ারি দেখে কেনাকাটি করে লাস্টে বাড়ি ফিরবেন, বলবেন মানি ব্যাগ ফাঁকা। আমরা এখানকার যে জৈন মন্দিরটা আছে, সেই জৈন মন্দিরটা দেখছি, দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা। দেখতে পাচ্ছ জৈন মন্দির কি সুন্দর, সেই সময়কার বানানো হয়েছিল, এবং তার চারি সাইডটা দেখতে পাচ্ছ। এর ভেতরের মন্দিরের ছবি তোলা যাবে না, এর জন্য বাইরে থেকে তোমার দেখতে হবে, কোনো ছবি তোলা যাবে না। দেখতে পাচ্ছেন জৈন মন্দিরটা আমার পেছনে কি সুন্দর।
এখান দিয়ে দেখছো বোটের ব্যবস্থা আছে, এই পুকুরে অনেক বোট চড়া যায়। এই যে স্থানটা দেখছেন, এখানে তোমার যারা এই কাঠগোলাপে আসতো সেই সময়কার যত ব্রিটিশরা ছিল, যারা উপর মহলে থাকতো, তাদের এন্টারটেনমেন্টের জন্য এখানে নাচ করা হতো। এখানে যারা নাচ করতেন, নর্তকীরা, তারা এই স্থানে নাচ করতেন। এই সেই মঞ্চ। তা এখন তো আর কোনো নাচ গান হয় না, আপনারা চাইলে নাচ গান করতে পারেন এখানে এসে। দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই স্থান। এই জায়গাতে অনেক বিভিন্ন রকম মুভির শুটিং হয়েছে, এখনো হয়, আজও হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে সাথেই থাকবে এইরকম ভিডিও পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখান থেকে প্যালেসটা কি সুন্দর লাগছে। এখন দেখছি আমরা চিড়িয়াখানা।